আছে, হাত তুলে তুলে। আরে দারুণ বলেছে, ভালো খেজুর গুড় খেতে গেলে ভালো খেজুর রস লাগে, আর ভালো রস খেতে গেলে ভালো কাছে হাঁড়ি বলে। ঠিক এমনই আমাদের জীবনে ভালো শিক্ষা, ভালো সংস্কৃতির জন্য ভালো মানুষের সম্পর্ক করতে হবে। এখানে অনেকগুলো সিট খালি আছে, আপনারা বসে পড়ুন। সুন্দরী সুন্দরী মেয়েরা এবং দাঁড়িয়ে কষ্ট করছে। এরকম কমিটি ছেলেদের দেখা উচিত। কোথায় দেখে ভাই শীতকাল মানে বিয়ে বাড়ি। এখন যদিও আমাদের বাঙালি মানে শাস্ত্র মতে পৌষ মাসে বিয়ে, তো যেই পৌষ মাস কেটে যাবে বিয়ে বলবি, তোমার বিয়ে সামনে। এই ওকে দেখাও ক্যামেরাতে। ওইখানে আমার ফুলের মেলা, তাই ফুল দিয়ে সাজানো। কিছু বলতে হলো না, বিপদের সিগন্যাল দিয়ে দিল। কি শুনেছেন? তা আসবেন, আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ সাইকেল যাবো, তা বলে ছেলে কি করা।
ইঞ্জিনিয়ার একটু জানবো, তারপরে একটু আমরা তো প্রচুর ইনভিটেশন পাই, কি তাই তো পাই তো, বাড়িতে প্রচুর কার্ড আসে বিয়ের বাড়ির, তো সব জায়গা যাওয়া হয় না, সব জায়গা খাওয়া হয় না। শুনছেন নাকি ভাইয়ার বিয়ে, মাত্র কেমন দেখা যায়, পাত্র খুবই ভালো, খাঁটি সদ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটা টেরা, একটা ঠ্যাং খোঁড়া, রংটা বেঁচে কালো নইলে খুবই ভালো, বুঝলে নন্দ লাল বহে, পাতে তেমন সাদা হলে টাকা কিংবা খোঁড়া হাতা কেউ বিচার করে ছোঁড়া, জাকালি বলে তাও ছুলিয়ে তাও। পেঁয়াজটা তো রোজ খাই না এমনিও ভালো ছেলে, পেঁয়াজটা তো রোজ খাই না এমনিও ভালো ছেলে, পেঁয়াজটা খাই একটু আধটু, আরে শেষে কিনো পেলে পেঁয়াজ খেকো, মাংস খেকো, মদ মাতাল ছেলে, না 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 বুঝলে দুলাল। নেশাটা তো রোজ করে না এমনিও ভালো ছেলে, নেশাটা তো রোজ করে না এমনিও ভালো ছেলে, মাঝে মধ্যে বাজি বাড়ি গেলে, বাজি বাড়ি গেলে, না 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 বুঝলে দুলাল। টাকা পয়সা পেলে, টাকা পয়সা পেলে ইলেকশনে দাঁড়িয়েছে সে, ইলেকশনে দাঁড়িয়েছে সে, মন্ত্রী হবে বলে এখন দেখছি খাসা ছেলে, জয়কালী বলে দাও চুলিয়ে দাও চুলিয়ে, জয়কালী বলে দাও চুলিয়ে দাও চুলিয়ে, দাও চুলিয়ে দাও চুলিয়ে, দাও দাও, আরে তো দেখছি খাসা ছেলে রে, জয়কালী বলে দাও চুলিয়ে দাও চুলিয়ে, দাও চুলিয়ে দাও চুলিয়ে, দাও চুলিয়ে দাও চুলিয়ে, বুঝলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গোলাপটা ভালো। এই গোলাপটা আমাদের, এইটা 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 হ্যাঁ নিশ্চয়ই, আমি অলরেডি পেয়ে গেছি রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি এখানে রিকোয়েস্ট পেয়ে গেছি আপনাদের, তার মানে একসাথেই মনে হয় প্ল্যান করে না, আর তোমরা আলাদা, তুমি মিলে গেল, আচ্ছা বাহ খুব ভালো। না এটা তুই যা যা। আরে লজ্জা পাচ্ছিস কেন বল? পুরো বাঁকুড়া পুরুলিয়া আমাদের লালমাটি অঞ্চলে চলতে থাকে টুসু গীত প্রত্যেক সন্ধ্যেবেলা বাড়িতে বাড়িতে, আর মকর সংক্রান্তি মানে টুসুর ভাষা হয়, এবং সারা রাত ব্যাপী একটা অন্যরকম উন্মাদনা, অন্যরকম আনন্দ, কারণ বাড়িতে নতুন ফসল উৎপাদন হয়, নতুন ধান আসে, সেই আনন্দে লালমাটির মানুষরা সেটাকে সেলিব্রেট করে এবং সেটাকে বলা হয় মকর পর্ব। এখন যে গানটা গাইবো সেই গানটা অলরেডি প্রচুর
মানুষের জনপ্রিয়তা পেয়েছে। গানটি সুভাষ চক্রবর্তী। বলতে আমার কিরম লাগে, সবাই বলি কি এরকম বলিস কেন, মঞ্চে গিয়ে বলবি আমার বাবা। আরে বাবা, অদ্ভুত লাগে বলতে। তবুও আমার জন্মদাতা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, তার লেখা এবং সুর করা এই গানটি। এবং আমি পরবর্তীতে গানটার 4টে লাইন সংযোজন করেছি এবং গানটা রিমেক করেছি। আর এই মকরে গানটা আবারও মানে রিলিজ করছি, তো আপনারা অবশ্যই শুনবেন। তো চলো তাহলে একটু সময় চান, একটু সময় চান। এই উঠান ভরা মাল, ভরা মাল, পোনা পোনা ভরা ধান। উঠান ভরা মাল, পোনা পোনা ভরা ধান। আরে গাবটু সুলতানি দেখো পর হয়ে গেছে, আর মহকাম রহবে হেমদ না ছড়া তামসা বাজাইছে। মহকর পর রহবে হেমদ না ছড়া তামসা বাজাইছে। আরে
তোমাদের উন্মাদনা দেখলে না হয় সব ভুলে যাবে। এটাই চাই। মেলাতে যাবো, একটা বাসি কিনবো না হতে পারে? ভাই একবার বাজা তো, একবার বাজা, জোরে বাজা, আর একটু জোরে। তুই কিছু অবশ্যই খাবি। আচ্ছা একবার একবার হোক, ট্রাই কর একবার। मैंने तो हम मत ही बोलो, मैंने तो हम मत ही चलो, मैंने तो हम मत ही चलो, मैंने तो हम मत ही चलो। अरे बच्चे बच्चे बोल जाओ, अरे बच्चे बच्चे बोल जाओ, इधर लहंगा 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 लहंगा। ओह मैनू का, 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 मैनू का हम सही दे लो, 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 मैनू का हम सही दे लो। Thank you. না এটা ফার্স্ট তুমি বন্ধু কানে রাখি? হ্যাঁ ওর বলতে যে কি কষ্ট হলো, সামনের দাঁতটা ভেঙে গেছে বেচারি। তো তুমি বন্ধু কালা পাখি। আমি চেঁচে চেঁচে তো এখন যে গানটা গাইবো, এ আবার ওর দেখে ইন্সপায়ার হয়ে কি বলো,
ওর কিছু বলার নেই, ও সাহস করে এসছে একটু। তো এখন যে গানটি গাইবো, গানটির নাম কালো ভ্রমণ। চারদিকে এত ফুল রয়েছে, আর ভ্রমণ হবে না সেটা তো বলবো। এখানে আসল ফুল কিন্তু ওই সুন্দরী মেয়েগুলো, আর সেই সুন্দরী মেয়েদের জন্য প্রচুর ভ্রমণ এসছে। তো এই গানটা আমার জীবনে একটা হিট। লাস্ট 3 বছর হয়ে গেল এই সিজনটা নিয়ে। মানুষ এত ভালো, প্রত্যেকটি সাংস্কৃতিক মঞ্চে এবং সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে পুরো ভরে গেছে ডান্স কমেডি, তার জন্য আমি ভীষণ ভালো। তো চলো আমরা একটু ফাগুনে আগুন লাগাই নাকি? একটা কালো ভ্রমণ, ওই ঘুমাই মোজা ফুলে, আর ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে
বন্ধুকে পেয়ে আরেকটু নাচটা বেড়ে গেছিল যদিও।